আল্লাহ পাক কোরআন পাকে বলছেন ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এই আয়াতের তাফসীর তাফসীর খাজিন তাফসীর মাদারিক المعاني روح البيان تفسير ابن كثير تفسير جرير طبري تفسير قرطبي করে দেখুন মায়ের আমার বাবা জিরা ويكون الرسول عليكم شهيدا ব্যাখ্যা করে দেখুন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন শাহীদা। আল্লাহ বলেন বান্দারে আমি হলাম আল্লাহর সাক্ষ্যদাতা সাক্ষ্যদাতা। আল্লাহ বলেন আমি আল্লাহর সাক্ষ্যদাতা। আর রাসূল সম্পর্কে বলেন ويكون الرسول عليكم شهيدا। আমার রাসূল হলেন সাক্ষ্যদাতা। শাহীদার অর্থ হলো সাক্ষ্যদাতা। আমার রাসূল সব দেখেন। এই আয়াতের তাফসীর করে দেখো যদি নবী না দেখেন কিয়ামতের দিন উম্মতে সাক্ষ্য কেমন করে দেবেন? সাক্ষ্য কেমন করে দেবেন? সাক্ষ্যের জন্য শর্ত হলো প্রেজেন্ট থাকা নয়। প্রেজেন্ট থাকা দেখা দেখা প্রেজেন্ট থাকা নয়। একজন প্রেজেন্ট আছে এখানে প্রেজেন্ট আছে কিন্তু নাবি না চোখে দেখে তার সাক্ষ্যটা এই কথা বলেন না হবে না। আর একজন এখানে নেই মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে উম্মতে খাজরায় শুয়ে আরাম করছে আর तमाम পৃথিবীর উম্মতের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন তার সাক্ষ্যটাই গ্রহণযোগ্য। এই জন্য আমার নবী নাজির নবী নবীর নাম সিফাত একটা নাজির। নাজির মানে দেখা। নবী আমার সব দেখে একটু জোরে সব দেখে। কেন দেখবেন না? কেন দেখবেন না? আল্লাহ পাক বলছেন কেন দেখবেন না? নবী যিনি বলছেন নবী দেখে দেখবেন না কেন? নবীও দেখে সব দেখে। বায়ার আমার বাবাজিরা তাহলে নবী আল্লাহ দেখেন বান্দারা কি আমল করছে আল্লাহ সব আমল আল্লাহ দেখেন। আল্লাহ বলছেন শুধু আমি নয় আমার রাসূলও দেখেন। আমার রাসূলও সব আমল তোদের আমল দেখেন। তাই তিনি কিয়ামতের দিন সাক্ষ্য দেবেন তিনিও দেখেন। আল্লাহ আর কেউ দেখে নাকি? আল্লাহ বলছেন আরো কেউ দেখে। আল্লাহ নাম বলো নাম বলো। আল্লাহ বলছেন ও মিনু যারা আল্লাহর ওলি যারা ওলিরাও সব দেখেন। এখন আলী আসগার সাহেব প্রশ্ন আসবে। আলী আসগার সাহেব শিরক শেখাচ্ছেন এখন জাওয়াজ করছেন মানুষদেরকে বিভ্রান্তি করছেন। আলী আসগার সাহেব বললেন কি বললেন? শিরক শিখিয়ে দিলেন। আল্লাহ সবকে এক করে দিলেন সবকে এক করে দিলেন ঘুগনি বানিয়ে দিলেন। আল্লাহও দেখেন রাসূলও দেখেন ওলিও দেখেন সব এক জায়গায় আলী আসগার সাহেব করে দিয়ে আমাদের ঈমান লুটে নিচ্ছে ঈমান লুটে নিচ্ছে ঈমান লুটে নিচ্ছে। এই ব্যাখ্যাটা আমি একটু করব তবে আজকের নয় আপনাদের এলাকায় গিয়ে যেখানে যাবো আপনাদের বিভিন্ন এলাকায় বসিরহাটে গেলে বসিরহাটে বলবো না কি বলছেন সবাই বলেন কি বলছেন? এখানেই বলবো। কথা বলছেন না কেন? পেছনে হাত তুলেন না। এখানেই বলবো না হলে তবে বিভ্রান্তি হয়ে যাবে। এখানেই না বললে খুলে দিয়ে একটু খুলে দিয়ে হ্যাঁ আমি আলী আসগারের কথা বলিনি। ব্যাখ্যা নেটে দেবেন মোবাইলে ছাড়বেন আমারটা পুরোটা ছাড়বেন। ওই করবেন না মাঝখান থেকে কেটে কেটে ছাড়বেন না। আমাকে বদনাম করবেন না আমাকে বদনাম করবেন না। আমাকে কাল না পরশু দিন আমি একটা জলসায় গেছি হুগলিতে। আমাকে কি বলছে জানেন? আমাকে তারা বললো ফুরফুরা শরীফের পাশে ওখানে ওখানে বাবাজি কথা বুঝতে পেরেছেন? যাক ওখানে কথা বললাম ওখানে খোলাসা করে দিলাম। তো আমি যা বোঝাতে চাচ্ছি যাতে করে বিভ্রান্তি করবেন না পুরো কথাটা ছাড়ার চেষ্টা করবেন। পুরো কথা বললে পুরো কথা ছাড়বেন মাঝখান থেকে কেটে দিলে মানুষ বুঝবে না বুঝবে না। আমি বললাম আমাকে একটা কথা আমাকে এক জায়গায় প্রশ্ন করেছে আপনাকে বলে দিই। এক জায়গায় আমাকে পরশুদিন ওখানে বললো যে হুজুর আপনি নাকি বলেছেন ফুল চাদর জায়েজ বলেছেন।
আমি তখন বললাম এটা সম্পর্কে আপনি একটু বলবেন, মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে, আপনার সম্পর্কে মন্তব্য খারাপ করছে। আমি তখন ওখানে খুলে বললাম, আমি বললাম আমার কাছে প্রশ্ন এসেছে, শোনার প্রশ্ন এসেছে আমাকে, এসছে ফুল আর চাদর হারাম না শিরক, ঠিক এই শব্দ। তো আমাকে যখন প্রশ্ন এসেছে আমি উত্তর তো দিতেই হবে। উত্তর দিয়েছি, আমি কি উত্তর দিচ্ছি আজকে বলছি, এখনো উত্তর দিয়েছি। আমি বললাম ফুল আর চাদর শিরকও নয় হারামও নয়, শিরকও নয় হারামও নয়, শিরকও নয় হারামও নয়, তবে একটু আছে এখানে কথা, তবে এদিকে তাকান, তবে জায়েজ ভাইরা আমার বাবাজিরা, কিন্তু হারাম নয়। হারাম আলাদা, হারাম আলাদা আর জায়েজ না জায়েজ। ভালো করে শুনবেন, অন্যমনস্ক হবেন, অন্যমনস্ক হবেন না। এখানে বলা হচ্ছে ফুল চাদর, এক শ্রেণীর আলেমরা যারা বলছেন জায়েজ, এক শ্রেণীর আলেমরা বলেছেন জায়েজ। হাফেজ সাহেব যাদের মাথায় পাগড়ি হবে তারা এসে চুপ করে বসে, মানে হাফেজ সাহেব এবার দেখছে সবাই, আমাকে আর দেখেনি। এসো হাফেজ সাহেব, তোমরা মা এলে ও হবে না, আমি ওয়াজ বোঝাতে পারবো না। এই ছোট্ট ছেলে 30 পারা কোরআনের হাফেজ। আমি আপনাদেরকে বলেছিলাম যারা প্রশ্ন করবে কোরআন থেকে প্রশ্ন করতে পারে, 30 পারা কোরআন সিনার মধ্যে আছে। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। এইদিকে তাকান, আমি ব্যাখ্যাটা করে দিই। আমি কথা বলতে আমি বললাম জায়েজ, তবে জায়েজ, তবে দাদা হুজুর কিবলা করেননি, আমরা করিনি। পুরো ব্যাখ্যাটা করেছি, আমরা করব না। দাদা হুজুর কিবলা করেননি, আমরা করিনি, করব না। এই কথা ঠিক কি না? আমাদের মাজারে এসেছেন, দেখেছেন চাদর আর ফুল দেখেছেন, পিয়ারডাঙ্গা শরীফে গেছেন, কেউ আজকে অনেকেই গেছেন, ঘুরে এসেছেন, চাদর ফুল দেখেছেন। এক কথা বলছেন ফুরফুরাও নেই, আমাদের নেই। আমরা দাদা হুজুর মেনেছি, দাদা হুজুর গুলো করেননি, আমরা করি। তবে হারাম শিরক আমরা বলি, হারাম শিরক বলিনি। ভালো করে ব্যাখ্যাটা শুনুন, হারাম নয়, শিরক নয়, তবে জায়েজ নয়। দাদা হুজুর কিবলা বলছেন জায়েজ নয়, এক শ্রেণীর বলছেন জায়েজ। এটা বাবাজি ফতোয়ায়ে স্বামীর মধ্যে চাদর সম্পর্কে এসেছে, ফতোয়ায়ে স্বামী খুলে দেখুন। আর ফুল দেওয়া সম্পর্কে বুখারী শরীফের সেই খেজুর ডালটাকে নিয়ে, খেজুর ডাল নবীজি 2 কবর আযাব হচ্ছিল, নবীজি খেজুর ডাল ভাঙ সাহাবীকে বললেন, সাহাবী পেরে নিয়ে এলেন, মাঝখান থেকে ভেঙে 2 কবরে পুঁতে দিলেন, পুঁতে দিয়ে বললেন যতক্ষণ তাসবিহ পড়বে ততক্ষণ কবরবাসীর আযাব তাখফিফ হবে, হালকা হবে। তো ওই হাদিসটাকে এনে কিছু সংখ্যক আলেমরা বলেছেন এই ফুল দিলে, কবরে দিলে, ফুল তাসবিহ করলে ওই কবরবাসীর ফায়দা হয়, ফায়দা পৌঁছায়, কবরবাসীর ফায়দা হয়। যার জন্য বাজালেমরা এটাকে নিয়ে করছেন। দাদা হুজুর কিন্তু এটা করেননি, উনি বলছেন জায়েজ নয়। ঠিক আছে, হতে পারে, যেমন আমি বোঝাচ্ছি। আপনারা দেখেন, এদিকে তাকান, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা আপনারা বলুন, ইমামে আযম আবু হানিফা বলছেন আপনারা গোশত খান? আরে কথা বলে না, গোশত বলেন তো কেমন দেখতে? লেজ কটা, কটা লেজ? ওই একটা লেজ, আর 5 কটা ঠ্যাং, কটা? 4টা ঠ্যাং। এই মুফতি সাহেব বসো না, 4টা ঠ্যাং। যে কথা বলছিলাম একটু শুনুন। হ্যাঁ, কি বলছিলাম মনে নেই। কোথায় বসি হাত চলে গেছে, গোশতের কথা হয়। হ্যাঁ, আচ্ছা বলুন, গোশত আপনারা খান? খাওয়া যাবে? খাওয়া কি? এই তো গন্ডগোল হয়ে গেল। এইটাই আমি একটু বোঝাচ্ছি। আমি আলী আসগার যদি কেউ বলে হারাম, কোরআন হাদিসের কাতঈ দলিল দরকার হারামের জন্য। আপনি কোরআন হাদিসের একটা দলিল আমাকে কোন মৌলবীকে বলবেন দেখাতে, দেখিয়ে দিক, আমি মেনে নেব, আমি মেনে নেব। গোশত খাওয়া হারাম বলবেন না, এটাই তো ভুল হচ্ছে। দেখেন, ইমামে আযম আবু হানিফা বলছেন গোশত খাওয়া জায়েজ নয়, জায়েজ নয়,
জায়েজ নয় আলাদা আর হারাম আলাদা, নাজায়েজ আলাদা, হারাম আলাদা। ভালো করে শুনুন, জায়েজ নয় বলেছেন ইমাম আযম আবু হানিফা বলেন গোশত খাওয়া জায়েজ নয়, আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মাঝখান থেকে এসে বলছেন গোশত খাওয়া জায়েজ। আল্লাহ, এবার কি হলো? একজন বলছে জায়েজ, একজন বলছেন না জায়েজ। এক শ্রেণীর আলেমরা বলছেন ফুল চাদর জায়েজ, এক শ্রেণীর ওরা বলছেন জায়েজ নয়। জায়েজ নয় ভাইরা ভালো, জায়েজ নয় আলাদা জিনিস, হ্যাঁ হারাম আলাদা জিনিস। ইমাম আযম আবু হানিফা বলছেন জায়েজ নয়, শাফি বলছেন জায়েজ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলা হলো আপনি যে বলছেন হারাম তার দলিল দেবেন, আর ইমাম আযম আবু হানিফা বলছেন জায়েজ নয় তার দলিল আপনি দেবেন। ইমাম আযম আবু হানিফা বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী দাওয়াত করে বাড়িতে নিয়ে গিয়ে গোশত রান্না করে দিয়েছেন, নবী সব খেলেন, গোশত খেলেন না। নবী খাননি, খাওয়া যাবে না, জায়েজ নয়, যাবে না, হারাম নয়, হারাম বলেন যাবে না, জায়েজ নয়। আপনি গোশত খাওয়া হারাম করে দেখান আমাকে, জায়েজ নয়, নবী খাননি, খাওয়া যাবে না। ইমাম শাফিঈ বলছেন জায়েজ, আপনার দলিল? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন আমার নবী খাননি, ঠিক আছে, নবীর সামনে সাহাবীরা গোশত তুলে খেতে আরম্ভ করলেন, নবী দেখছেন নিষেধ করেন, নবী দেখছেন নিষেধ করেন, নবী দেখছেন নিষেধ করেন। নবীর সামনে হারাম কাজ হবে আর নবী দেখবেন আর নিষেধ করবেন না, এটা হতে পারে না। আমার কথা কি বোঝাতে পারছি? হতে পারে না, তারে নবী দেখছেন নিষেধ করেন, সুতরাং গোশত খাওয়া জায়েজ। এটা যদি বুঝে যান এটা বুঝতে সুবিধা হবে। তাহলে বাবাজি এক শ্রেণী বলছেন চলবে, দাদা হুজুর কিবলা বলছেন জায়েজ নয়। আমরা দাদা হুজুর কিবলাকে মানি, দাদা হুজুর কিবলার কথাটা মেনে চলবো। তবে আপনি কোথাও যদি আমি উঠে যদি কোনো মজলিসে আমার হাজার জায়গায় যাই, পুরো ভারতবর্ষ বাংলাদেশে আল্লাহ আমাদেরকে ঘুরতে হয়, বড় বড় আলেম ওলামা থাকে, সেখানে যদি কেউ প্রশ্ন করে আপনি বলুন চাদর আর ফুল সম্পর্কে বলুন, আমি যদি বলি হারাম শিরক, যদি বলি তাহলে আমাদেরকে সঙ্গে সঙ্গে আলেমরা ধরবে, হারাম আর শিরকের দলিল দিয়ে যাবে, ছাড়বো না। তখন কোথা থেকে দেবে? এই জন্য কথাগুলো আপনারা এইভাবে ছড়াবেন না। আমি শেষে যে কথাটা বলেছি দাদা হুজুরুল্লাহ দেননি, আমরা দেব না, এই কথাটা কিন্তু আমার তুলে দিন, ওটাকে কেটে দিয়ে খালি বলছে জায়েজ বলেছে, ওইটাই তুলে দিয়ে বলেছে আলী আসগর সাহেব দেখছো পাক্কা বেরেলি হয়ে। আমি শোনা বেরেলি নয়, আমার বাপ দাদু সব ফুরফুরা। আমার ওয়ালিদ কিবলা হলেন মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার নাম, জামাই এবং খলিফা, তার সন্তান। আমি কেন বেরেলি হব? এই দেখেন না মাদ্রাসা দেখেন ফুরফুরা শরীফের নাম লেখা আছে, দেখেন আমরা ফুরফুরারই প্রচার করছি। আমি বলিনি আলী আসগর একবারও কেউ বলেছেন এখানে বুকে হাত দিয়ে বলেছেন সিলসিলায়ে মেদিনীপুরি, কখনো আমি বলেছি শুনেছেন কেউ? কথা সবাই বলেন না, আমি কি বলেছি সারা জীবন কি বলে আসছি? সিলসিলায়ে হক ফুরফুরা, ফুরফুরা সিলসিলা, মেদিনীপুর নয়, আমরা সব ফুরফুরা। মেদিনীপুর, বসিরহাট, ইয়ারডাঙ্গা যত দরবার আছে সব ফুরফুরা। আমাদের গড়া মজবুত হলো ফুরফুরা। কথাটা বুঝলেন? কেটে কেটে দিয়ে মানুষকে বিভ্রান্তি করে করবেন না, তাই আমি বোঝাতে চাচ্ছি। বাইরা মারবামা জিরা, তাহলে আমি বললাম আল্লাহ দেখেন, রাসূলও দেখেন, ওলিরাও দেখেন। তাহলে আলী আসগর শিরক শেখাচ্ছে, কিন্তু আমি কথা বলিনি রাসূল দেখেন, ওলিরাও দেখেন, আল্লাহর ওলিরা রাসূল আল্লাহর মত দেখেন, এই কথা বলিনি। ও কথা কি বলেছি? ও কথা বলিনি, দেখেন বলেছি। হ্যাঁ, ব্যাখ্যা করবেন না বলে। হ্যাঁ, এবার আসুন আপনি বলবেন, আপনারা বলেন হুজুর তিনজন দেখেন, আল্লাহ, রাসূল আর ওলি, তাহলে তিনজনকে মিলিয়ে দিলেন এক জায়গায়? না, এবার পার্থক্য বলছি। অনেক সময় টাইম নাই, বলতে বলতে রয়ে গেলাম, এটা ভাববেন না। অনেক সময় নামাজের কথা বলিনি, চলে এসেছে, এর মানে এটা নয় যে নামাজ পড়বো না। হুজুর নামাজের কথা বললেন না, নামাজ তো মাস্ট, কেউ আলেম বলুক না বলুক, ও তো ফরজ, পড়তেই হবে। আর কথা বলেন না, এটা মাথায় রাখবেন, কোথা ছেড়ে গেল এটা মানে এটা নেবেন না, এটা ব্যাখ্যা করে দিই। তবে আল্লাহও দেখেন, রাসূলও দেখেন, ওলিরাও দেখেন, তবে তিন দেখার মধ্যে পার্থক্য আছে, এক নয়, পার্থক্য আছে।
পার্থক্য আছে, বলছি না পার্থক্য আছে, মানে হুজুর পার্থক্যটা কি, ওটাই আজকে আমরা শুনে যাবো এখান থেকে। পার্থক্য হলো, এদিকে তাকান, পার্থক্য হলো আল্লাহ যে দেখেন তার কুদরতি নজরে সব দেখেন, তার কাছে কোনো লুকানো নেই, কুদরতি নজরে দেখেন। দেখেন তাকে কেউ শক্তি দেয়নি, তার নিজের পাওয়ারে সবকিছু দেখেন। আর নবী দেখেন, নবীও দেখেন, কিন্তু নবী কিভাবে দেখেন এটা একটু বলে দিন। নবীজি নিজেই বলছেন, পাক জবানে বলছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, রাওয়াহু মিশকাত। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলা तमाम পৃথিবীটাকে এক জায়গায় করে আমার মুঠোর মধ্যে, হাতের মধ্যে করে দিলেন, পূর্ব পশ্চিম সীমান্তে যাহা কিছু আছে সব দেখিতে এবং জানিতে পারিলাম। তাহলে নবীও দেখেন, তবে নবী কিভাবে দেখেন? আল্লাহ তার হাতের মধ্যে করে দিয়েছেন তাই দেখেন। কথা কি বুঝতে পারেন? আল্লাহ করে দিয়েছেন তাই দেখে। নবী নিজের ক্ষমতায় নয়, আল্লাহর ক্ষমতায় আল্লাহ করে দিয়েছেন তাই দেখে। আর আল্লাহও দেখে, আল্লাহ তার নিজের ক্ষমতায় দেখে। তাহলে নবীর আর আল্লাহ দেখার মধ্যে পার্থক্য হলো কি হলো না? সবাই বলছে না, কেন বলছে না? হলো তো, তাহলে এক করিনি আমি। এবার আসলে রয়ে গেল ওলি, ওলিরাও দেখেন, এটা আমিও ওলিরাও দেখেন। তবে ওলিরা কিভাবে দেখেন ওটা ব্যাখ্যা নবীজি করে দিয়েছে। নবীজি বললেন ওলিরা কেমন করে দেখেন। فراصة المؤمن فإنه ينظر بنور الله আল্লাহ নবী বলেন, আল্লাহ ওয়ালাদেরকে ভয় করো, তোমরা আল্লাহ ওয়ালাদেরকে ভয় করো, কারণ আল্লাহ ওয়ালারা আল্লাহর নূরের ভেতর দিয়ে দেখতে পান। চিরি জুড়ে দিলেন সুবহান আল্লাহ। নবীরা দেখেন, তবে নূরের ভেতর দিয়ে, চোখ বন্ধ করলে খারাপ সাপের দ্বারা অন্তর চক্ষু দিয়ে সব দেখেন। তাহলে ওলিদের দেখা অন্তর চক্ষু দিয়ে, সেও আল্লাহর ক্ষমতায়, সেও আল্লাহর ক্ষমতায়। আমি কি ভালো করে বোঝাতে পারছি? সেও কার ক্ষমতায়? আল্লাহর ক্ষমতায়। মাথায় রাখেন, অন্তর চক্ষু দিয়ে দেখেন। এইবার আল্লামা বসিরহাটি হুজুরকে বলা হলো, মনে আছে? মনে আছে? কত মানুষ আপনার পেছনে নামাজ পড়ছে, আল্লামা বসিরহাটি চোখ বন্ধ করে বসলেন। কিছুক্ষণ পর চোখ খুললেন, খুলে বলছেন, আমার পেছনে ৯৯৯৯ জন লোক জামাতের নামাজ পাঠ করেছে। আরেকটু জোরে গুনো, প্রত্যেক কাতার থেকে গোনার পর সবাই গুনলো, গোনার পর যোগ দাও, যোগ ফল বের হচ্ছে ৯৯৯৯ জন। এইবার সব এসে মৌলবীরা ঠ্যাং ধরে, হুজুর হুজুর। উনি চোখ বন্ধ করে ঘোরালেন, ডান দিকে বাম দিকে নিচের দিকে উপর দিকে। ওটা কি করলেন? ওই ক্লাস তো আমরা করিনি, ওটা আবার কি? ওটা আবার ওই ক্লাসটা করি। আল্লাহু আকবার কবিরা। ভাইরা আমার, নামাজীরা, ওই ক্লাস করতে হবে আমাদের। ওটা কি? বাবা রুহুল আমিন হুজুর বলছেন ওর উত্তর দেব, তবে মুরিদ হও, উত্তর পাবে, তার আগে নয়। ইমাম সাহেবের ভুল ধরতে গেলে আগে ইমামের ইক্তিদা করতে হবে, ইক্তিদা করে ইমামের ভুল ধরতে হবে। কথা ঠিক কিনা? ফুরফুরা পীর জামানাল মুজাদ্দিদ বলছেন, আগে মুরিদ হও, উত্তর পাবে। সঙ্গে সঙ্গে মুরিদ হয়ে গেলে এইবার বলছেন, বাবা প্রশ্নের উত্তর দাও। আল্লামা বসিরহাটি হুজুর বলছেন, যেই আমার পীর মুর্শিদ আমাকে আদেশ করলেন, আমি জাহিরি চক্ষু বন্ধ করলাম, পরে ডান দিকে ঘাড় ঘোরালাম, অন্তর চক্ষু দিয়ে দুনিয়ার এক প্রান্ত পর্যন্ত আমার অন্তর চক্ষু ভেসে উঠলো। আমি রুহুল আমিন কিছুই দেখতে পেলাম না। আমি যখন বাম দিকে তাকালাম, দুনিয়ার এক প্রান্ত পর্যন্ত দিলের চোখে ভেসে উঠলো। আমি রুহুল আমিন কিছুই দেখতে পেলাম না। আমি যখন নিচের দিকে তাকালাম, তাহত সারা পর্যন্ত আমার দিলের চোখে ভেসে উঠলো। আমি রুহুল আমিন কিছুই দেখতে পেলাম না। আমি যখন উপর দিকে তাকালাম, লাউহে মাহফুজে সোনার অক্ষরে লেখা দেখলাম যে রুহুল আমিনের পেছনে ৯৯৯৯ জন লোক জামাতের নামাজ আদায় করেছে।
কোথায় লৌহে মাহফুজ? আল্লাহ নবী এখান থেকে দেখছেন। তাহলে ওলিরা দেখতে পান কি পান না? মানে ওলিদের ক্ষমতা নেই, তখন ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। সেই ওলির দরবার আপনারা এসেছেন, সে ওলির দরবারে এসেছেন। তাই আমি আপনাদেরকে বলবো, ওলির দরবারে এসেছেন, আপনারা আকীদা ঠিক করে যান। ওলির দরবারে এসেছেন, ওলিদের দুয়ারে, ওলিদের নেক নজর বারবার কেন বলি? ওলিদের দরবারে একবার হাজিরি দেবেন, বছর একটি। খোদার কসম, এই যে হাজিরি দিয়েছে, আল্লাহর ওলি দেখছে, ওলিদের অভাবের পর, ওলিদের ইন্তেকাল করার পর, ওলিদের ক্ষমতা কি, পাওয়ার কি, ওটা আমি একটু বলবো আজকে। আজকে একটু বলবো, আমাকে সময় দিতে হবে। না সবাই বলছেন না, কারা কারা শুনবেন না হাত তুলবেন না। আচ্ছা, এই বাংলায় আমি বললে বুঝে না কেন? আপনারা বাঙালি হয়ে, আমি কি বললাম? যারা শুনবেন না হাত তুলবেন না। দেখো বেশিরভাগ হাত তুলে দিলেন। আমি বললাম কি, যারা শুনবেন না হাত তুলবেন না, যারা শুনবেন হাত তুলবেন। এই তো সোজা বাংলা। ঘুরিয়ে তুলে আমি দেখবো না তোমরা মনটা কোথায় আছে তোমাদের। আচ্ছা, যারা শুনবেন হাত তুলুন। এই বাংলাটা বোঝেন সবাই? ও সোজা বাংলা হুজুর বলে। হ্যাঁ, একটা ভালো কথা শুনিয়ে যাচ্ছি আজকে। উনিরা আপনারা বলবেন, কেউ বলে আপনাদেরকে, আপনারা গেলে বলে কোথায় গেছিলি, আসছিস কোথা থেকে? না মেদিনীপুর থেকে, 14,000 অনুকরণ থেকে এসেছে। তখন বলবে এনটি গ্রুপ বলবে, দূর ওখানে কি করলি, যে মরে গেছে তার কাছে গিয়ে কি করছে? বেঁচে থাকবে না হয় কিছু পেতিস, ও তো মরে গেছে। হাজী মুস্তফা মাদানী মরে গেছে, বালাক শহীদ মরে গেছে। মরে যখন গেছেন ওখানে গেছিস কেন? তো মরে গেছে। এর উত্তরটা কি? মরে গেছেন ওলিরা। আচ্ছা আচ্ছা, মরে গেছেন, তার ক্ষমতা আছে কিছু দেওয়া? তার ক্ষমতা আছে, মরে গেছে, বেঁচে থাকলে ক্ষমতা ছিল, মরে গেছে আর ক্ষমতা নেই। মৃত্যুর পর ওলিদের ক্ষমতা আছে না নেই একটু বলবো, একটু বলি শোনেন। তুমি খেয়েছো কিছু? খেয়েছো? খেয়ে নিবে, খেয়ে নেবে। একটা শোনা, 1969 আপনার 69-এর ঘটনা বলছি। 69 শোনেন, আমার ওয়ালিদ কিবলার কথা বলছে, একটা ঘটনা শোনেন। এটা আমার আব্বাজানের মুখে আমি নিজে শুনেছি, আর অনেকেই শুনেছেন। আর এটা নেটের মাধ্যমে বাংলাদেশে এক জজ সাহেব এই ওয়াজটাও করেছেন। উনি আপনার সাবসিনা মুরিদ, উনি বড় একজন জজ সাহেব, উনি এই কথাটাও বলেছেন নেটের মাধ্যমে। কেউ পেয়েছেন কিনা জানি না, তবে কথাটা শুনুন। আমার আব্বাজান 1969 সালে শোনে হবে ওদের 69 সাল, 1969 সালে হুজুর বাংলাদেশ থেকে ওপার থেকে এপার আসছেন, তখন হেমন্ত বসু মার্ডার হয়েছিল। হেমন্ত বসু নাম শুনেছেন? হেমন্ত বসু মার্ডার হয়েছিল। তো হুজুর কিবলা যখন এলেন, মধ্যম গ্রাম আপনারা জানবেন এসেছেন, আপনার এয়ারপোর্ট দমদমের পরে মধ্যম গ্রাম, ওই দোলতলা পার হয়ে মধ্যম গ্রাম। ওই মধ্যম গ্রামে তখন আমি দেখেছি, আমি ছোটবেলা আমি দেখেছি, তখন তো ফাঁকা ছিল, ভয় লাগতো এখানে আসতে এক সময়। এখন তো আলহামদুলিল্লাহ মধ্যম গ্রাম চিনতে পারবে, একদম বারাসাত পর্যন্ত। তো এই মধ্যম গ্রামে যে হুজুর যখন এসে পৌঁছালেন, দস্যুরা ধরল হুজুরের গাড়িকে, ধরে পিস্তল নিয়ে আমার হুজুর কিবলার বুকে এইরকম করে পিস্তল ঠেকিয়ে বলছে, ঠেকিয়েছে। তখন আরগুলো যারা ছিল বলে, শুট করে দে চাচাকে। চাচা কোথা থেকে আসা হচ্ছে? না ওপার থেকে, ওপার বাংলা থেকে। যেই বলেছে ওপার বাংলা থেকে, আরো খেপে গেছে, দেখ চাচাকে শুট করে দে। কলকাতা বন্ধ জানেন না, হেমন্ত বসু মার্ডার হয়েছে, শুট করে দে। আর কয়েকজন ছিল, তারা বলছে ওখানে নয়, এই রোডের উপর নয়, জঙ্গলে নিয়ে গিয়ে চাচাকে একটু শুট করে দেয়। তখন ড্রাইভারকে বলছে, গাড়ি ঘোড়া। তখন বিহারি ড্রাইভার ছিল, বাবা যা বলে শোনো, গাড়ি ঘোরাও।
ড্রাইভার গাড়ি ঘুরিয়েছে, এমন সময় সামনের চাকা গাড়ি নেমেছে, পেছনের চাকাটা নামবে এমন অবস্থায় কোথা থেকে ওই সময় একটা জিপ গাড়ি এলো, খাকি ড্রেস পরে বন্দুক ধরে দুইজন নামলেন, এই বন্দুক দেখালেন, দেখাতে ভয়ে দস্যুরা সব পুলিশ পুলিশ পালা পালা ভয়ে ছেড়ে চলে গেল। জানা টানা চলে যাবে, হুজুর চলে এলেন, এসে তখন পিয়ারডাঙ্গায় হুজুর কিবলা এলেন, পিয়ারডাঙ্গা শুরু পিয়ারডাঙ্গায় এসে হাজির আমার আম্মা জান, আমার আম্মা জান আব্বাজানকে দেখেই ঘরে যেই ঢুকেছেন দেখেই কাঁদতে লাগলেন, অথর্ব এনে কাঁদছে। তখন আব্বাজান জিজ্ঞেস করেছেন, তুমি কাঁদছো কেন, তুমি কাঁদছো কেন? না আমি কথাটা শুনে খুব গুরুত্বপূর্ণ কথা, কাঁদছো কেন? এই জন্য কাঁদছি, আপনাকে দস্যুরা হুজুর কিবলার ঢুকে কোনো কথা হয়নি, কাউকে বলেন, সোজা ডাইরেক্ট এসে পিয়ারডাঙ্গায় উঠেছেন, যেই ঘরে ঢুকেছেন আম্মাজান কাঁদছেন। কেন কান্নার কারণ জিজ্ঞেস করলে আম্মাজান বলছেন, আপনাকে দস্যুরা ঘিরেছিল, রাস্তায় পিস্তল ঠেকিয়েছিল আপনাকে মারবে বলে। তখন হুজুর কিবলা অবাক হলেন, হাই রে আমার সাথে কি হচ্ছে, হ্যাঁ আমার আহলিয়া বলে দিচ্ছে। আচ্ছা তারপর কয়েকজন বলল না এখানে নয়, এই জঙ্গলে নিয়ে গিয়ে চাচাকে শুট কর। এবার জঙ্গলে আপনার গাড়িটা নামবে, এমন সময় দেখলাম, আমি দেখলাম আসমান থেকে একটা জিপ গাড়ি এলো, সেই জিপ গাড়িতে কে আছেন? ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল মাহমুদ মেদিনীপুরি এসে বন্দুক দেখিয়ে বলছেন, আমার ছেলেকে তোরা একা পেয়ে মেরে দিবি, মেরে দিবি। যেই বন্দুক দেখিয়েছে দস্যুরা পালিয়ে গেছে। এটা ঘটনা ঘটছে 1969 সালে। আর ফুরফুরার পীর জামানার মুজাদ্দিদ দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন কোন সনে? 39 সনে, 39 সনে। আর এই ঘটনা ঘটছে 1969 সনে। পীর ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান বন্দুক দেখাচ্ছেন, এসে দেখাচ্ছেন দস্যুরা পালিয়ে গেছে। আম্মাজান বলছেন ওটা পুলিশ নয়, এটা ফুরফুরার আবু বকর জোরে জোরে। আর হায় হায় রে শোনা, তাহলে দাদা হুজুর কিবলা তো কবে ইন্তেকাল করে গেছেন, আবার বন্দুক ধরলেন কে? দাদা হুজুর কিবলা বন্দুক কি করে ধরলেন? প্রশ্ন, কি করে সাহায্য করলেন? তাহলে বোঝা গেল আল্লাহ কি করে সাহায্য করলেন। এখানে একটা প্রশ্ন, যে মরে যায় মৃত্যুর পর আবার সে সাহায্য করেন কি করে, কি করে? এই প্রশ্নের উত্তর একটা আছে, তবে উত্তরটা আজকে রাখবো না, পরে আবার ইনশাআল্লাহ আপনারা একটু মনে করে দেবেন, পরে আমি ইনশাআল্লাহ উত্তরটা দেব। বলেন না কি করবো, পরে আজকেই দেব। আচ্ছা চলো আজকেই দেব, তোমরা দূর দূরান্ত থেকে এসছো, আজকে আমি না করবো নি কোনোটা। আজকে এই সঞ্জয় আলী আসগারের কাছ থেকে জেনে নাও সব, আজকে কোনোটা বলবো না, কেননা আপনি এসছেন এখান থেকে আবার কোথায় ফেরাবো আপনাকে, বলবো কোন জায়গায়। একটু শোনেন, হ্যাঁ কি শোনাবো বললাম? এটা কি করে হয়? মৃত্যুর পর আবার রাস্তা দিয়ে এসছে আরেকজনকে সাহায্য করছে, এটা কেমন করে হয়? ভাইরা আমার বাবা জিরা, উত্তরটা একটু দিয়ে একটু তাকান, অনেক কথা আছে। আপনারা দিল্লিতে আমি যখন যাই, আমার জলসা হয়, ঈদের পরে প্রোগ্রাম আছে, আমার 3টি মাজারে আমার হাজিরি থাকে, আমি হাজিরি দিই, আমি সময় আমি বের করাই, 3টি মাজারে আমার হাজিরি থাকে। একটা হলো হযরত খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, নাম্বার 2 হযরত নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মাজার, নাম্বার 3 হযরত খাজা বাকি বিল্লাহ হুজুরের মাজার। খাজা বাকি বিল্লাহকে তিনি হলেন আহমদ সিনহান্দি মুজাদ্দিদ আলফে সানির পীর ও মুর্শিদ খাজা বাকি বিল্লাহ, দিল্লিতে মাজার, উনার মাজারে হাজিরি। খাজা বাকি বিল্লাহ নকশবন্দি। খাজা বাকি বিল্লাহর এক মুরিদ ওনাকে প্রশ্ন করলেন, উত্তরটা শুনে নিন। হুজুর, থানা কি বাকা কি? কুল্লু মান আলাইহা ফান, থানা মানে খতম হয়ে যাওয়া,
আর বাকার অর্থ হলো অবশিষ্ট থাকা। উনসানি পাচ্ছি না, উনসানির ছেলেরা কোথায়? আমি নামাজ যিনি পড়াবেন তাকেই প্রশ্নটা করে উত্তরটা, তাকে প্রশ্ন করে উত্তরটা জেনে দেবেন। ভাইরা বাবাজিরা, এই কথা বলার সাথে সাথে এইবার বাবা কিছুদিন পর খাজা বাকি বিল্লাহ ইন্তেকাল করলেন দিল্লিতে। জানাজা হাজার হাজার মানুষ এসেছে, যিনি জানাজা পড়াবেন তার চেহারাটা নেকাব ঢাকা আছে, তার চেহারাটা ঢাকা আছে। নামাজ পড়ালেন, জানাজা পড়িয়ে চলে যাচ্ছেন, চেহারা দেখা যায় না, ঢাকা। এমন সময় বাবাজিরা 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 তার চেহারাটা ঢাকা। এমন সময় বাবাজি ছুটে গিয়ে বলছেন, হুজুর দাঁড়ান, আমার খাজা বাকি বিল্লাহ আমার প্রিয় মুর্শিদ, ওনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, থানা কি বাঁকা কি? উনি বলেছেন উত্তরটা পরে দেব পরে দেব পরে দেব। উনি বলেছিলেন উত্তরটা আমার জানাজার নামাজ যিনি পড়াবেন তাকে প্রশ্নটা করে উত্তরটা জেনে নিও। তাই হুজুর আপনার কাছে জানতে এসেছি, উত্তরটা বলুন, উত্তরটা বলুন। আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ জানাজা যিনি পড়াতে এসেছেন তিনি আস্তে করে বাবাজি চেহারা থেকে পর্দাটা নেকাবটা যে তুললেন, তোলার সাথে সাথে প্রশ্নকারী দেখছেন দীপু খাজা বাকি বিল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গরিব বললেন, হুজুর তাহলে আপনি কে? আর যার জানাজার নামাজ পড়ালেন উনি কে? উত্তর দিচ্ছেন, যার জানাজা পড়ালাম উনি হলেন থানা, আর যাকে দেখছো ইনি হলেন বাঁকা বাঁকা বাঁকা। জোরে বলুন। চলে যায় সেটা হলো ফানা, যাকে আবার মৃত্যুর পর আবার দেখা যায়, উলিদেরকে দেখা যায়, সেটা হলো বাঁকা বাঁকা বাঁকা। তাহলে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান চলে গেছেন ফানা, আবার এসে সাহায্য করছেন বাঁকা। সুবহানাল্লাহ। লাইনে এসো, লাইনে না এলে লাইনের মানুষ না হলে বুঝবে না। তাসাউফের লাইনে এসো, তবে তো বুঝবে তাসাউফ কি জিনিস, আধ্যাত্মিক কি জিনিস। তাহলে আমি বোঝাতে চাচ্ছিলাম আল্লাহর ওলিদের মৃত্যুর পর ওলিদের ক্ষমতা আছে কিনা, মানুষের সাহায্য করতে পারেন কি পারেন না? একটু জোরে বলতে হবে আস্তে আস্তে। আমি আমার নিজের কথা বলছি এবার, এটা হলো এটা তো হলো। আর একটা কথা শোনো, আমার নিজের আমি হাদিস বলতাম, একটা হাদিস বলতাম। আমি একদিন স্বপ্ন দেখলাম আমার ওয়ারিদ কিবলা মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা, উনি ছিলেন যখন এই মাদ্রাসা ছিল না, জায়গা ছিল না, তার জন্য হুজুর ওসিয়ত করে গেছে আমাকে পিয়ারডাঙ্গায় দাফন করবে। তাই ওনাকে পিয়ারডাঙ্গা দেশের বাড়ি, এখান থেকে 55 কিলোমিটার পিয়ারডাঙ্গায় দাফন করা হয়েছে। এই জায়গা থাকতো আমি আব্বাজানকে নিশ্চয়ই আব্বাজান বলতেন না আমাকে পিয়ারডাঙ্গায় দাফন করো, উনি এখানেই রাখতাম। পরে আব্বাজান চলে যাওয়ার পর এই প্রতিষ্ঠানটা করেছে অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানটা আমি নিজের বাবাজি জমি জায়গা বিক্রি করে এই জায়গাটা কিনে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠান করিয়েছেন। আমার উদ্দেশ্য কি জানেন? আমার উদ্দেশ্য কিছু তৈরি করবো ছেলে। আমার উদ্দেশ্য বলি আপনাকে, আমাদের সিলসিলার কেন, আমাদের সিলসিলার ছেলেরা তাজবীর জানবে না কেন? কেন আমাদের সিলসিলার ক্লাব প্রতিযোগিতায় হলে আমাদের সিলসিলার ছেলে পাওয়া যায় না কেন? প্রতিযোগিতা হলে অন্য জায়গা থেকে আনা হবে কেন? আমাদের নেই কেন? যার জন্য এই কমিটা অনুভব করে, এই কমিটা দেখছি এটা একটা বিশাল একটা কমি আমাদের মধ্যে। এই কমিটাকে লক্ষ্য করে আমি বললাম না, তাজবীদুল কোরআন প্রতিষ্ঠান করে সন্তানদের তৈরি করতে হবে, সিলসিলার ছেলে তৈরি করতে হবে, সন্তান তৈরি করতে হবে। হবে কি হবে না? এটা দরকার আছে কিনা জোরে বলুন, একটু জোরে বলুন। আছে না? কোরআনের খেদমতটা হলো আসল খেদমত। আইয়ুল মুসলিমিনা খায়রুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন গেল, ইয়া রাসূলুল্লাহ মুসলমানদের মধ্যে অতি উত্তম ব্যক্তি কে? নবী উত্তর দিয়েছেন, ক্বালা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, রাওয়াহুল বুখারী। মুসলমানদের মধ্যে অতি উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শিখলো এবং অপরকে শেখালো, ওই ব্যক্তি হলো মুসলমানদের মধ্যে অতি উত্তম অতি উত্তম অতি উত্তম। উত্তম নয়, উত্তমের উপরে যেটা অতি উত্তম। সুতরাং আমি কোরআনের খেদমত করছি, এটা সিলসিলার প্রয়োজন আছে না নেই একটু জোরে বলবেন। হ্যাঁ, আজ আমরা কোরআন পড়লে তোমরা ভাসো বলে কোরআন পড়তে পারে না,
কোরআন পড়তে পারে, আর যদি তৈরি করি সন্তান যদি এইভাবে কোরআন পড়ে তৈরি হয়, এরকম তৈরি দরকার আছে। আমাদের হাফেজের দরকার আছে, আমাদের সিলসিলার কারি দরকার আছে, আমাদের সিলসিলার ভালো আলেমের প্রয়োজন আছে। আছে না? আজকাল ওয়াজ তো বলা ভালো থাকলে ঘটনা মুখস্থ লাগলেই ওয়াইজিন হওয়া যায়। বক্তা আলাদা, আলেম আলাদা। আলেম হতে হবে, আলেম হতে হবে। ঠিক আমার ভাতিজা, আমার ছেলে পড়াশোনা করছে, আলহামদুলিল্লাহ লখনৌতে পড়াশোনা করছে, আলহামদুলিল্লাহ সে উপযুক্ত হয়ে আসছে, ইনশাআল্লাহ আপনাদের কাছে আসবে উপযুক্ত হয়ে। তারা আসছে, আমার ভাগনা আছে, আজকে সে আসবে আপনাদের সামনে। সে সোশ্যাল মিডিয়ার ভালো তার নাম আলহামদুলিল্লাহ জনাব হযরত মাওলানা সাউদ সিদ্দিকী সাহেব, তিনি আপনাদের সামনে আসবেন। সিরাজ সিদ্দিকী হুজুর ফুরফুরা শরীফের দুই জায়গা হুজুর এসে গেছেন মনে হয়, জানি না, আসবেন। তো কথা হলো বাবাজি তারা সব আছেন, আমি মরে গেলেও যেন আমি অনুরোধ করবো এই প্রতিষ্ঠান যেন বেঁচে থাকে। আপনারা যেভাবে লক্ষ্য রেখেছেন এই প্রতিষ্ঠানের দিকে একটু লক্ষ্য রাখবেন। প্রতিষ্ঠান বাঁচলে দিন বাঁচবে। আল্লামা বসিরহাটি হুজুর ফুরফুরা পীর জামানা মুজাদ্দিদের জামানের জন্য বললেন, হুজুর আপনি যদি অনুমতি দিলে আমি একটা মশারি কিনে আনি। মশার সামর্থ্য দেখে বললেন মশারি কিনে আনি। ফুরফুরা পীর জামানা মুজাদ্দিদ বললেন, বাবা আবু বকর, বাবা রুহুল আমিন, বাবা রুহুল আমিন, তুমি যদি আমাকে এত ভালোবাসো তাহলে ওই মশারিটা না কিনে ওই টাকাটা যদি ফুরফুরার আবু বকরের মাদ্রাসায় যদি দাও, আমি আবু বকর বেশি খুশি হব। তার কারণ মাদ্রাসা বাঁচলে দিন বাঁচবে। এই মন মানসিকতা মুজাদ্দিদুজ্জামান আলা হযরত বাবা হুজুর পীর কিবলা ছিল। ওই মন মানসিকতা আমার ওয়ালিদ কিবলা আপনারা জানেন, মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নবরাল্লাহু মারতাবা ছিল। পশ্চিম বাংলায় আলিয়া মাদ্রাসা পড়ছিল না। হুজুর কিবলা গেলেন ইন্দিরা গান্ধীর কাছে, ইন্দিরা গান্ধী রাষ্ট্রপতি জাকির হোসেনের কাছে পাঠিয়ে দিলেন। উনাকে একটি হাদিস শরীফ পড়ে শোনালেন। উনাকে একটা হাদিস শোনালেন, এই রাষ্ট্রপতি জাকির হোসেন, আপনি যদি কলিকাতা মাদ্রাসা বোর্ড যদি তৈরি করে দেন, আমি আহমদুল্লাহ ওয়াদা করছি লক্ষ লক্ষ মানুষ আপনার মৃত্যুর পর, মানুষ মৃত্যুর পর যখন সবাই ভালো ভালো বলে, তখন আল্লাহ তাআলা তার নামটা ভালো দফতরে লিপিবদ্ধ করে দেন। একটু জোরে দফতরে আল্লাহ লিখে দেয়। রাষ্ট্রপতি জাকির হোসেন, আপনি যদি কলিকাতা মাদ্রাসা বোর্ড তৈরি করে দেন, আমি আহমদুল্লাহ ওয়াদা করছি লক্ষ লক্ষ ভক্ত মুরিদদেরকে নিয়ে আপনার মৃত্যুর ইন্তেকাল করার পর আপনার জন্য দোয়া করব। সবাই ভালো ভালো বলবো। সবাই যখন ভালো বলবে, সকল ভালো বলাতে আল্লাহ ফতোয়া দিয়ে আপনার ভালো দফতরে আপনার নামটা লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। একটি হাদিস শরীফ ছড়িয়ে, এই হাদিসটা ছড়িয়ে কলিকাতা মাদ্রাসা বোর্ড তৈরি করলেন। কত জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। এই মেদিনীপুরে চিন্তা করলেন একটা গার্লস মাদ্রাসা দরকার, জুনিয়র গার্লস মাদ্রাসা তৈরি করলেন। তো আলহামদুলিল্লাহ তৈরি করে দুনিয়া থেকে চলে গেলেন। ওটাই ইমাম চলে যাওয়ার পর সর্বপ্রথম সরকার স্যাংশন করেছে, বাবাজি সরকারি স্যাংশন করেছে। ওনার চলে যাওয়ার পর সর্বপ্রথম মাদ্রাসা গার্লস মাদ্রাসা স্যাংশন হয়েছে। আলহামদুলিল্লাহ সেখানে তারা চাকরি করছে, মেয়েরা পড়ে যাচ্ছে। গার্লস মাদ্রাসা করেছে। মেদিনীপুরবাসীদেরকে জিজ্ঞেস করুন গার্লস মাদ্রাসা। আমি আলিয়াসগার চিন্তা করেছি এখানে কোরআনের একটা প্রতিষ্ঠিত হাফেজিয়া মাদ্রাসা, কারি মাদ্রাসা করবো। হাফেজি নয়, খালি কারি তৈরি করব। বাড়ি বাড়িতে হাফেজ, তারপর আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা হলে আস্তে আস্তে বাড়াতে পারবো। আমার ছেলেরা আসবে, আস্তে আস্তে পারবে, ইনশাআল্লাহ পারবে, আশা করছি। তো এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক উচ্চারণ সব ঠিক আছে তো? আর জিজ্ঞেস করবে এখনো হয়নি, নামান ছাড়বো না। ভাইরা আমার, বাবাজিরা, এইরকম দরকার আছে না নেই? বিশ্বাস করেন আল্লাহ আমার হাজির, আল্লাহ দেখছেন আমি কিভাবে পড়াই। আমার রাগ হয়, পড়াশোনার দিকে ঢিলা দেবে না। পড়াশোনা করো, গার্জেন দিয়েছে পড়াবো। এই ছেলে কোরআনের হাফেজ, এই হাফেজে কোরআনের পিতামাতার মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহর হাদিস শুনুন। নবীজি বলছেন, মান কারা আল কুরআনা ওয়া আমালা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজুল ইয়াউমাল কিয়ামাতি সাউহু আহসানু মিন সাউইশ শামস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলছেন যে কোন গার্জেন ছেলেকে পড়ালো, কোরআনের হাফেজ বানালো, এই কোরআনের হাফেজে কোরআনের পিতামাতাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা উলবিসা ওয়ালিদাহু তাজুল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার পিতামাতার মাথায় নূরের টুপি পরিয়ে দেওয়া হবে।
যাওউহু আহসানু মিন যাওইশ শামস, ওই বাবাজি ওই টুপি থেকে সূর্যের আলোর চেয়ে দ্বিগুণ আলো বের হতে থাকবে। সকলেই বলবে এরা নবী নাকি? বলা হবে নবী নয়, এরা হাফেজে কোরআনের পিতামাতা। একটু জোরে বলুন। আরো জোরে। রাসূলুল্লাহর হাদিসটা শুনো, সহিহ হাদিস, মান কারাল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূলুল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাফেজে কোরআনের কিয়ামতের দিনে হাফেজে কোরআন তার পিতামাতা কোন হাফেজে কোরআন? ওই রকম হাফেজে কোরআন যে হারামকে বর্জন করলো, হালাল ভক্ষণ করলো, এই রকম হাফেজে কোরআন কিয়ামতের দিন তার বংশের ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, তার বংশের 10 জনের সুপারিশ করবে। 10 জন। কয় জনের? 10 জনের সুপারিশ করবে। কেমন 10 জন? রাসূলুল্লাহর হাদিস, কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যার উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, সে জাহান্নামে যাবেই যাবে। এই রকম 10 জনের সুপারিশ করবে। আল্লাহ তার সুপারিশ মঞ্জুর করো তো, হাফেজে কোরআনের সুপারিশ মঞ্জুর করো তো। আল্লাহ ওই রকম 10 জনকে আল্লাহ হাফেজে কোরআনের সাথে আল্লাহ জান্নাত দান করে দেবেন। আরো আমি তাই আলী আসগর আজকে বলছি, আজকের মজলিসে এই প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে, সংসারের দিকে তাকিয়ে বাবাজি বহু টাকা বহু পয়সা কত দিকে চলে যায়, আমাদের চলে যায়। আমি অনুরোধ করব, টাকা পয়সাগুলি পারফেক্ট জায়গায় খরচা করার চেষ্টা করবে। পারফেক্ট জায়গায় টাকা খরচা করবে। এটা সাদকায়ে জারিয়া প্রতিষ্ঠানে দেবে। বাপ চলে গেছে, মা চলে গেছে, জনমুখী মা, সেই মা যার সন্তান যখন কিডনি নষ্ট হয়ে যায়, কেউ কিডনি পায় না, কেউ দিতে রাজি নয়। মা যখন সংবাদ পেল, মা বলছে আমি আমার কিডনি দিয়ে আমি ছেলেকে বাঁচাবো। বেটারে আমি না বেঁচে আমার বাচ্চা বেঁচে থাক। এই কথাটা কে বলবে? কত ভালোবাসলেই কথা হয়। মায়ের মতো ভালোবাসা পৃথিবীতে কেউ দিতে পারে না। যার জন্য আল্লাহ কোরআনে বলছে, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে আমার ইবাদতের পর তোদের দায়িত্ব হলো তোরা তোদের পিতামাতার সাথে সৎ ব্যবহার কর, সৎ ব্যবহার কর। সেই বাবা কি জনমদুখিনী মা মারা গেছেন। আল্লাহর কসম, সন্তানেরা কে আছো বলো বাবাজি, কোন মা? একটু বলি, এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ জিহাদে যাব, পারমিশন দিন। নবীজি বললেন, তোমার মা আছে? জি আছে। ইরহাম, বাড়ি চলে যাও। ফাকিরিমহা, বাড়িতে গিয়ে মায়ের খিদমত করবে যাও। ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার জান্নাত তোমার মায়ের দুই কদমের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানের জান্নাত মায়ের দুই কদমের নিচে। সেই জনমদুখিনী মা বাবাজি, সেই মা খবরে যার চলে গেছে, সেই মায়ের নামে, বাপের নামে, দাদার নামে, দাদির নামে কেমন আছেন, পাগল আছেন। এই প্রতিষ্ঠান মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া দাদা পীরের প্রতিষ্ঠানে দাদা পীর হাজী মুস্তাফা মাদানী সাথে সম্পর্ক আল্লাহর ওড়িশা জামাতের সম্পর্ক। আমরা ছোট, আমাদের সম্পর্ক ছোট নয়, আমাদের সম্পর্ক ওড়িদের সাথে। এক রিওয়ায়াতে আছে, শুনেন, আল কিয়ামতের দিন ফেরেশতা যখন টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, এক বান্দাকে আল্লাহ বলবেন, দাঁড়াও ফেরেশতা, দাঁড়াও, কিফতা নিয়ে যাও, আমার বান্দার কোন নেক আমল আছে নাকি? ফেরেশতা বলবে না, আমল নেই। দেখো তো কোন ওলিকে ভালোবাসতো কিনা? বলবে না, ওলিকেও ভালোবাসতো না, ওলিকেও ভালোবাসতো না। তবে একটা জিনিস পাওয়া গেছে, একজন ওলিকে ভালোবাসতো, সে তাকে ভালোবাসতো। আল্লাহ বলবেন কিয়ামতের দিন, যা, এর উসিলায় আমি তাকে ক্ষমা করে দিলাম। জোরে বলা যাবে না? আমার ওয়াইফ একটা কথা বলতেন, ভাত খেলে কাঁকর লাগে। ওই কাঁকরটা চাউলের সাথে যখন মিশে থাকে, চাউলের মূল্যে পাথরটাও বিক্রি হয়ে যায়। হয় কি হয় না? চাউল থেকে বাছাই করে যদি বাজারে বসেন, কেউ 1 পয়সা দিয়ে নেবে না। তাহলে আমি আপনাদের হাত জোড় করে বলছি, বাবাজি, আপনার এই প্রতিষ্ঠানে বাবাজি, সেই জনমদুখিনী মা, বাপের নামে, মায়ের নামে কেমন আছেন দাতা, হাত তুলে বলবে। আমি আপনাদেরকে বলবো, 5 জন দাতা দাঁড়িয়ে বলবেন, হুজুর আমি 20,000 টাকা করে এই প্রতিষ্ঠানে 5 জন দাতা চাই, 20,000 টাকার দাতা। 5 জন দাঁড়িয়ে বলবেন, হুজুর আমি 20,000 টাকা এই প্রতিষ্ঠানে দেব, হুজুর আমার জন্য খাস করে দোয়া করবেন। আমার মা মারা গেছেন, আত্মীয় স্বজন মারা গেছেন, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমি এই বাচ্চাদেরকে নিয়ে দোয়া করব। এই বাচ্চাদের দোয়া 100% আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। এই বাচ্চারা যখন দোয়া করে, এদের সাথে আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকে। আল্লাহর ফেরেশতার দোয়া আর তালিবে ইলমের দোয়া যখন এক হয়ে যায়, ওই দোয়াটি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আছেন কেউ 20,000 দাতা বাবাজি, 5 জন দাতা দাঁড়িয়ে বলবেন হুজুর আল্লাহ বাবাজিকে উদ্দেশ্য দেবে, আমি আওলাদের রাসূল বলছি এত মানুষকে নিয়ে দোয়া করব, আল্লাহ আপনাদের আল্লাহ দানকে কবুল করবেন, আল্লাহ আপনার জায়েজ আশা পুরো করবেন, আপনার মায়ের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবেন। আছেন কেউ বাবা মায়ের নামে দাদা দাদির নামে আপনার পীর মুর্শিদের নামে 20,000 টাকার দাতা বাবাজি কেমন আছেন হাত তুলে আমাকে বলবেন। এত বড় মজলিসে 5 জন দাতা দিয়ে ধন ফিরে মন কেড়ে দিতে কতক্ষণ, আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করে বাবাজি, টাকা কবরে যাবে না, মৃত্যু হয়ে গেলে সব রয়ে যাবে, খালি হাতে যেতে হবে। ওই দিকে তাকিয়ে বলো সেই জনতাকে নিয়ে মা যদি আজ বেঁচে থাকতেন, মা যদি বলতো বাবাজি অসুস্থ হলে ডাক্তার দেখাতেন, চিকিৎসা করাতেন, বাবাজি পরীক্ষা নিরীক্ষা করলে ডাক্তার লিখে দিলে করতেন না, হাজার হাজার টাকা খরচা করেছেন। সেই মায়ের জন্য আজ থেকে আছেন দাদা মায়ের নামে বাপের নামে 20,000 টাকার দাতা হাত ধরে বলবেন কেমন আছেন বাবাজি, হাত ধরে বলুন কেমন আছেন। 5 জন দাতা হাত ধরে পরে আপনি নামটা লেখান, তবে যারা নাম লেখাবেন তবে দিতে পারলে নাম লেখান। আমি অনুরোধ করবো হাত ধরে দোয়া নিয়ে নেবেন, ঘরে গিয়ে খোঁজ খবর পাবো না ওই রকম যেন না হয়। দিতে পারলে বাবাজি 20,000 টাকার দাতা 5 জন দাতা, 10,000 টাকার দাতা আমি 12 জন দাতাকে বলবো 10,000 টাকা করে, 12 জন দাতা হাত তুলে বলবেন হুজুর আমি প্রতিষ্ঠানে 10,000 টাকা দেব। আজকের আমার হাজী সাহেব জানাব আপনার আমতরা হাজী 10,000 টাকা। আল্লাহ আমার শ্বশুর, আমার চেনেন তো পরিচয়, আমার শ্বশুর আব্বা, কথা বুঝতে পেরেছেন? শ্বশুর সাহেব 10,000 টাকা দিয়ে দোয়া চায়। আপনারা তো তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সাজিদুল হক হাজী সাজিদুল হক সাহেব বলুন জিন্দাবাদ, 10,000 টাকা জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ যে নিয়তে দান করেছেন এক নিয়তকে পুরো করে দিন, আল্লাহ তার জায়েজ আশাকে পুরো করে দিন। আল্লাহ শাশুড়ি অসুস্থ, আল্লাহ তার বিমারকে শিফায়ে কুল্লিয়াতা করে দিন। আল্লাহ সালাতের সকলে রুজিতে বরকত দিও। আল্লাহ আল্লাহ তার রাস্তাঘাটে চলাফেরা করে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আল্লাহ 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 তাদের দানকে এই দানকে কবুল করে কিয়ামতের দিনে এই দান নাজাতের ওসিলা বানিয়ে দিও। মায়ের মুরব্বি সমস্ত যারা মারা গেছেন তাদের রূহে সাদকায়ে জারিয়া শুরু সওয়াব পৌঁছে দিও, জোরে বলি আমিন। 10,000 টাকার দাতা আমার হাজী আমতা রফিক সাহেব, তিনি 10,000 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ তার জায়েজ আশা। বাবাজি আমার এক ছেলে মরহুম শামসুল, আল্লাহ সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার রূহের মাগফিরাতের উদ্দেশ্যে 10,000 টাকা আমার শহীদুল, আল্লাহ তার দানকে আল্লাহ তার ভাইয়ের রূহে আল্লাহ তুমি সাদকায়ে জারিয়া শুরু সব পৌঁছে দিও। আল্লাহ তার ভাইয়ের কবরকে প্রশস্ত করে দিও। আল্লাহ আরো শাড়ি দিয়েছে, শাড়িও দিয়েছে, বেচারা আমার শাড়িও দিয়েছে, শরীফ হয়েছে 70 পিস শাড়িও দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই দানকে বস্ত্র বিতরণ বা মুনসারি থেকে আমার ছেলেরা শাড়ি, কেউ লুঙ্গি, আমার নয়াবাস থেকে লুঙ্গি, বিভিন্ন অনুসারী থেকে কাপড়, বাচ্চাদের ফরক দিয়ে আজকে বস্ত্র বিতরণ করা হয়েছে। তাদের দেওয়া বস্ত্র আমি বিতরণ করি। আমি তাদেরকে বলেছি বাবা গরিব অসহায় আছে, বাবা কিছু আছে, তাদের জন্য তোমরা কিছু বৎসরে একবার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তারা বস্ত্র দেয়, সেই বস্ত্র আপনাদেরকে দেওয়া হয়। আপনারা তাদের জন্য অন্তরস্থল থেকে দোয়া করবেন যে এদিনকে কাপড় পরালো, লালন পালন করলো, খাওয়ালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি আঙ্গুল মোবারক করে বললেন ওই উম্মাত আর আমি রাসূল বেহেশতে পাশাপাশি বসবাস করব। আল্লাহ কবুল করেন। 10,000 টাকা আল্লাহ আমার ডাক্তার সাহেব ছিলেন পিতা, আল্লাহ তুমি আপনার হাজী আল্লাহ আসফিয়া মোল্লা বলুন জিন্দাবাদ। 10,000 টাকা জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ মানাসি হাজী সাহেবের দানকে কবুল করে। আল্লাহ তার আল্লাহ সন্তানাদি আহলিয়ান নেক হায়াত আতা করে দিন। আল্লাহ তার রুজিতে বরকত দিন। আল্লাহ সন্তানদের রুজিতে বরকত দিন। রাস্তাঘাটে চলাফেরা করে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে। আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবে। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও, জোরে বলি আমিন। ওই বংশে যারা মারা গেছেন তাদের রূহে সাদকায়ে জারিয়া শুরু সওয়াব পৌঁছে দিও। রব্বুল আলামিন একটা নেকির জন্য জান্নাতে যেতে না পারা যায়, আল্লাহ গো যেতে না পারে তোমার বান্দা, এই দানটা নেকির পাল্লায় দিয়ে সেদিন নেকির পাল্লা ভারী করে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিও, চুরি চুরি বলি আমিন। কিয়ামতের দিন মাবুদ কঠিন দিনে যেদিন বান্দাটাও হবে না, বেটা বাপের হবে না, ভাই ভাইয়ের হবে না, সেদিন তোমার হাবিবের শাফাআত তুমি নসিব করে দিও, চুরি জোরে বলি আমিন। 5,000 টাকা আল্লাহ গো আল্লাহ
আশিকুর রহমান, আল্লাহ তার পিতা আলহাজ আজিজুল, আল্লাহ তার ছেলে সন্তান আশেক 5,000 টাকা নগদ দিয়ে দোয়া চায়। আল্লাহ তুমি তার দানকে কবুল করে আল্লাহ তার রুজিকে বরকত দিও। অনেক মেহনত করে কষ্ট করে আল্লাহ কষ্ট করে আল্লাহ এই কষ্টকে কবুল করে করো মাবুদ। আল্লাহ তার রুজিতে বরকত দিও। আল্লাহ রাস্তাঘাটে চলাফেরা করে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে মাবুদ গো। এই দানকে কবুল করে দানের যা কিছু সব সাদকায়ে জারিয়া শুরু আল্লাহ ওই বংশের মায়ের মুরব্বী যারা মারা গেছেন তাদের রুহে পৌঁছে দিয়ে আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দিয়ে এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে জুরি জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুন মদের বাসনা রওজা ধারনা দেখায় মত দিও না জুরি জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছেন কেউ বাবা 10,000 টাকা? বাবাজি 12 জন দাতা হাত তুলে বলবেন দিয়ে দাও হুজুর আমি মাদ্রাসায় প্রতিষ্ঠানে 10,000 টাকা দেব, নিয়ত করে দেবে। দাদা পীরের মাদ্রাসায় নিয়ত করে আল্লাহর ওলি মাদ্রাসায় নিয়ত করে দেবে। আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে। বালা মুসিবত থেকে দান করলে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, বালা মুসিবত দূর করেন। আছেন কেউ বাবা মা বাপের নামে দাদা দাদির নামে নানা নামের নামে কেমন আছেন বাবা 10,000 টাকার দাতা? 10,000 টাকার দাতা কেমন আছেন বাবাজি? টাকা সঙ্গে যাবে না, এপার গড়ে ওপার ভাঙে এই তো নদীর খেলা। সকাল বেলায় ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ কিনা পারেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন, একটু নিয়ত করেন, একটু নিয়ত করেন। বাচ্চাদের দিকে তাকিয়ে বাবাজি প্রতিষ্ঠানের জন্য চাচ্ছি বাবা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাবাতে বসে চাঁদা চাচ্ছেন। নবীজি বলছেন সাহাবীরা চাঁদা দাও। নবীজি এবার সাহাবীরা দিতে লাগলেন। এইবার নবী বলছেন কে কত দিবে বলো। যে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এক কাটা আমি 4 আনা দিয়েছি, 12 আনা রেখেছি। তুমি কত দিলে? হাত দিয়ে হাত রেখেছি। তুমি কত দিলে? 12 আনা দিয়েছি, 4 আনা রেখেছি। তুমি কত দিলে? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার নবী চেয়েছেন আমি সব কিছু আমি আল্লাহর হাবিবের নামে কুরবানি করে দিল। আমার ঘরে আল্লাহ তার রাসূল ছাড়া কিছুই নেই, কিছুই নেই, কিছুই নেই। বারবার বাবাজিরা আল্লাহ সন্তুষ্ট হয়ে জিবরিলকে পাঠাচ্ছেন। জিবরিল বলে দাও, গিয়ে বলে দাও আবু বকর নবীকে গিয়ে বলে দাও আমি আল্লাহ বলে দাও আবু বকর রাসূলুল্লাহ রাস্তায় সব কুরবান করে আবু বকর সন্তুষ্ট না অসন্তুষ্ট? আল্লাহ নবী ডেকে বললেন আবু বকর রে সব আমার নামে কুরবানি করে সন্তুষ্ট না অসন্তুষ্ট? আবু বকর বললেন আনা আল্লাহি রাজি, আনা আল্লাহি রাজি। আমি সব নবীর নামে কুরবানি করতে পেরেছি, আমি রাজি সন্তুষ্ট। আল্লাহ তাআলা খুশি করে বললেন জিবরিল রে যা আমার আবু বকরকে আমার সালামটুকু নবীকে বলে দাও। আবু বকরকে ডেকে আমার সালামটুকু যেন বলে দেন। নবী ডেকে বললেন আবু বকর তোমার জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ? আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন। জোরে জোরে বলুন আরো আছেন কেউ সাথী বান্দা আছেন 10,000 টাকা কে আছেন বাবা হাত তুলে বাবাজি 5,000 টাকার দাতা 5,000 টাকা বলবেন হুজুর আমি 5,000 টাকা দেব। বাবাজি কেমন আছেন হাত তুলে বলবেন 5,000। আমার সাইফুদ্দিন আল্লামা মারা গেছেন তার রূহের মাগফিরাতের উদ্দেশ্যে নগদ 10,000 টাকা বাকি বাবাজি নগদ 5,000 টাকা বাকি 5,000 টাকা 10,000 টাকা আল্লাহ কবুল করুন। আল্লাহ জাযাকে পুরো করে দিন। একটু তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। দানকারী বন্ধুগণ জিন্দাবাদ, দানকারী ভাই বন্ধুগণ জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন জোরে বলি আমিন। আল্লামা দাতা সাইফুদ্দিন বস্ত্র দিয়েছে ছেলেরা আল্লাহ 10,000 টাকার ওয়াদা করেছে মাহবুব তার রুজিকে বরকত দাও। আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবে, জান মান আবরু ইজ্জতের হেফাজত করবে, তার সাথে সাথে ঈমানের হেফাজত করবে। আল্লাহ দানের যার কিছু সাদাকায়ে জারিয়া স্বরূপ আল্লাহ জনম দুঃখিনী মায়ের রুহে পৌঁছে দিন, মায়ের কবরকে প্রশস্ত করে দিন। আল্লাহ মায়ের কবর থেকে বেহেশত পর্যন্ত পরিষ্কার পথ করে দিও মাবুদ। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও।
জোরে জোরে বলি আমিন। দোয়া করতাম বাদারগাহে ইলাহি হায়াতু দাওলাতু ইলমু তারাজি, জোরে বলি আমিন। আসুন বাবাজি কে আছেন 5000 টাকার দাতা, 5000 টাকার দাতা দাঁড়িয়ে উঠে বলবে হুজুর গো 5 জন দাতা 5000 টাকা করে উঠে বলুন হুজুর আমি 5000 টাকা দেব বাবাজি। বলেন বাবাজি দিয়ে ধন পেড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, টাকা বেকার যাবে না। বাচ্চারা দোয়া করবে আপনাদের জন্য বাবাজি, আল্লাহ বহু দেবেন বাবা, বহু দেবেন। আসেন বাবাজি 5000 টাকার দাতা বাবাজি আসুন বাবাজি। বাপ মা মারা গেছেন, আল্লাহ তার রূহের মাগফিরাতের উদ্দেশ্যে। তোমার নামটা কি? আব্দুল হান্নান আলী সরদার। পিতামাতার নামে, পিতামাতা মারা গেছেন, তার রূহের মাগফিরাত অনুষ্ঠানে পিতামাতা মারা গেছেন। আব্দুল হান্নান সাহেব 5000 টাকা দিয়ে দোয়া চান নগদ। আল্লাহ দানকে কবুল করে দানে যান কিছু সব সাদকায়ে জারিয়া শুরু। আল্লাহ পিতামাতার রূহে পৌঁছে দিন, পিতামাতার কবরকে প্রশস্ত করে দিন। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিন রব্বুল আলামিন। আল্লাহ তাকে তো আল্লাহ সে অসুস্থ বিমার, আল্লাহ গো তুমি ডাক্তারের ডাক্তার, আল্লাহ তার দানের ওসিলায় আল্লাহ তার বিমারকে শিফায়ে কুল্লিয়া করে দিও। বড় ভালোবাসে মাহমুদ এলাকা সুনসারি ছেলেরা, বড় ভালোবাসে আল্লাহ। এই ভালোবাসা নিয়ে আসরের ময়দানে ওঠার তৌফিক ইনায়েত করে দিও মাহবুব। মুজাহিদ ইসলাম আব্বা হুজুর পীর কিবলা নেক তো আল্লাহ তুমি তাদেরকে নসিব করে দিও। জোরে জোরে বলি আমিন। কে আছেন বাবা 1000 2000 5000 টাকা বসে থাকবেন না, আওলাদের রাসূলের একটু দিয়ে শরীক হয়ে যান। সকলে একটু শরীক হয়ে এসেছেন দূর দূরান্ত থেকে, চলে আসুন, দেরি করবেন না। উঠুন বাবাজি, টাকা সাথে যাবে না, চলে আসুন 1000 2000 5000 যার কাছে যেমন আছে বাবা একটু শরীক হয়ে যান। চলে আসুন, চলে আসুন। এ দেনা তো দেনা नहीं है, ये देना तो लेना है, ये देना तो देना नहीं है। আমার আব্বা জান বলতেন দেওয়াটা দেওয়া নয়, আমার দেওয়াটা আসলে দেওয়া। আমার আল্লাহ পাক বলছেন বান্দারে বান্দারে আমাকে কবজে হাসান সমস্ত ধারবে কিয়ামতের দিন তোদের ঋণ পরিশোধ করে দেব।